জেনেছিলেন রেখা পাত্রের কাছে যে তিনি প্রার্থী হওয়ার পর এলাকার প্রতিক্রিয়া কি। এলাকার প্রতিক্রিয়া দেখাই যাচ্ছে। রেখা পাত্র বসিরহাট লোকসভা নির্বাচনী কেন্দ্রের বিজেপি প্রার্থী। রেখা পাত্র সন্দেশখালী ঢোকার সময় বামনপুকুর বাজারে বিজেপি কর্মী সমর্থকদের অভিনন্দন করলেন, মিনাখা বাজারে বিজেপি কর্মী সমর্থকদের অভিনন্দন করলেন, বললেন আমি তোমাদের ঘরের মেয়ে। এরপর সন্দেশখালী ধামাখালী যে ঘাটে প্রায় প্রতিদিন যাতায়াত করেছেন সেই রেখা পাত্র এদিন যখন ধামাখালী ঘাটে পৌঁছলেন সেখান থেকেই কর্মী সমর্থকদের উল্লাস স্পষ্ট। শঙ্খধ্বনি ফুলের মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছে। আগে এই রাস্তায় বুকে ভয় নিয়ে যেতাম, কিন্তু এখন এই মুহূর্তে এই রাস্তায় আমার মা বোনদের সাথে গর্বের সাথে আমি হাঁটতে পারছি। সন্দেশখালীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করছেন সন্দেশখালীর ভূমিকন্যা রেখা পাত্র, বিজেপি প্রার্থী। এখানে রেখা পাত্রের শাশুড়ি এবং শ্বশুর দুজনেই আছেন। খুব আনন্দের বিষয়, ওই জায়গাটা যেন দাঁড়াতে পারে তাকে একটু আশীর্বাদ করে, আরো বড় হতে পারে। 5 জনের মাঝে যেরকম যুদ্ধটা করলো ওই যুদ্ধটা যেন আবারই করে। দেশের একটা কাজ করতে যাচ্ছে, আমরা কিছুই বলিনি। বৌমা ঘরের গৃহবধূ ছিল, এখন প্রার্থী হয়ে যাচ্ছে, কিভাবে সামলাবেন? উনি সামলাবে, জনগণ আছে, জনগণ সামলে নেবে। হ্যাঁ, আমরা কি সামলাবো? আজকে আমার নিজের বাবা মা নেই, বাবা মা গেছে, মাটা আছে বাইরে। আজকে আমার আপন এনারা, আমার বাবা মা বলতে সব এনারা। এনাদের আশীর্বাদ আমার সবসময় মাথার উপর থাকুক। আজকে আনন্দে আমি সত্যি চোখের জল ধরে রাখতে পারছি না। 1 সপ্তাহ পরে আমার সন্দেশখালীতে ফিরতে পেরেছি, এই জন্য আমি খুবই খুশি, আনন্দিত। আমি সত্যি আমি বলে বোঝাতে পারবো না আমার সন্দেশখালীর মা বোনেরা। আপনি এই গ্রামের পথে ঘাটে পুত্রবধূ হিসেবে, এখানকার ভূমিকন্যা হিসেবে একাধিকবার যাতায়াত করেছেন। আজ যখন এখানে মাটিতে পৌঁছলেন, ধামাখালীর ঘাট থেকে সন্দেশখালী ঘাট এবং এই পুরো অলিগলি, কি মনে হলো? সত্যি আমি এই সন্দেশখালীর ভূমিকন্যা, সেটা আজকে প্রমাণ পেয়ে গেছি। আমি সবার ভালোবাসা যেভাবে আমার সাথে আছে, আমি সেটাই নিশ্চিত হয়ে গেছি আমি এই সন্দেশখালীর ভূমিকন্যা, আর আমার মা বোনেরা আমার সাথে আছে। আগে তো ভয়ে যেতে, অবশ্যই সেই ভয়টা আজকে জয় করে দিয়েছে আমার মায়েরা, আমার মায়েদের শক্তিতে সেই ভয়টা জয় করতে পেরেছে। খুব ভালো, আমাদের ঘরের মায়েরা আমরা খুব আনন্দ পেয়েছি। খুব ভালো, খুব ভালো। আমরা এত খুশি যে মানুষকে বলে বোঝাতে পারবো না। রেখা দিদি আমাদের পাশে দাঁড়াবে আর দাঁড়াচ্ছে। ওনাকে সাহস যোগাবো, আমরাই শক্তি দেবো, আমরা ওকে শক্তি যোগাবো, আমরাই ওকে সমর্থন করবো, শক্তি যোগাবো। আমাদের ঘরের মেয়ে আর আমরা রেখা দিদিকে পেয়ে খুব খুশি। আমার জন্মস্থানে আমার বাবা মার আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি যদি ভাবতে পারিনি যে আমি আজকের এত সমস্ত আমার বসিরহাট অঞ্চলের মা বোনেদের সাথে পাবো এবং আমার নিজের ফ্যামিলিকেও সাথে পাবো। আমার এই পুরো বসিরহাট জেলার সমস্ত মা ভাই সব আমার ফ্যামিলি। সন্দেশখালীর যে আন্দোলন, যারা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন মহিলারা, আর এই ছবি দেখেই রেখা পাত্র বলছেন প্রধানমন্ত্রী যে ছবিটা দেখতে চেয়েছিলেন তার সঙ্গে ফোনে কথা বলে প্রধানমন্ত্রী যে ছবি দেখতে চাওয়ার জন্য ফোন করেছিলেন, যেটা জানতে চেয়েছিলেন, সেটা সন্দেশখালীর প্রতিটি কোনায় কোনায় যেখানে যেখানে রেখা পাত্র যাচ্ছেন সেই ফ্রেমগুলোই প্রধানমন্ত্রী যা চেয়েছিলেন তাই দেখাচ্ছে বলে দাবি করলেন রেখা পাত্র। শেষ পর্যন্ত সেই দাবি ইভিএমে কী ফল দেয় সেটা আগামী বলবে। ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।